কত টাকা নিবা? কয় বস্তা টাকা নিবা বলো? খালি একটা বার মুখ দিয়ে উচ্চারণ করো পিনাকি ভট্টাচার্য যে আমাকে তুমি 500 বস্তা টাকা দাও, আমি দিব। তাই নাকি? আমাকে 500 বস্তা টাকা দিবা নিশিপল্লীর রানী? হ্যাঁ, এতগুলো টাকা দিবা আমারে? তুমি মোদির বিছানাটা ভালো করে গরম করো, বুঝছো? এই বেটা পিনাকি ভট্টাচার্য, মুখ সামলে কথা বল। কিসের আমি পিছন মারা দিছি? হ্যাঁ, মোদি আমার ভালোবাসার মানুষ। আমার মন যাকে চাইবে তাকে দেব, তোমার কি? লাগা, ভালো করে লাগা, লাগা, আরো জোরে লাগা, 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 লাগা। মোদির পিছন মারা দিতে শরম লাগে না? হ্যাঁ, আমরা কইলে শরম লাগে নাকি? তোকে আমি বলছি তুই আমাদের বিরুদ্ধে ভিডিও বানাবি না, আর ভিডিও না বানার জন্য তুই কত টাকা নিবি সেইটা বল। আমি সেই টাকাটা দেব আমি তোকে, বল। একটাবার খালি বল। আমি যে টাকা চাইবো সেটা তোমার দেবার সাধ্য নাই রে হাসিনা আপা। তাই বলি কি, দিল্লিতে তুমি শুইয়া শুইয়া ওই 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 কাজে করো, ওই মোদিকেই দাও, বুঝছো? আমার ভালোবাসার মানুষকে আমি দেব না তে কাকে দেব? হ্যাঁ, দেব, 101 বার দেব। কথা সেটা না, কথা হচ্ছে কত টাকা চাও যেটা আমি দিতে পারবো না। অ্যামাউন্টটা খালি বলে দেখো একবার। টাকা লাগবে আমার কত জানো? হ্যাঁ, টাকা লাগবে কত? টাকা লাগবে 500 কোটি বস্তা, শুধু 1000 টাকায় নোট। কেমন হবে? মাথার মধ্যে সিট নাকি? বাপের জন্মেও 500 কোটি বস্তা, সেটা আমি টাকা দেখি নাই। 500 কোটি বস্তা হইলেও আমি না জীবনও ক্ষমতায় যাইতাম না, জিন্দেগিতে ক্ষমতার লোভ করতাম না। এই জন্য তো বললাম, আমি যেটা টাকার অ্যামাউন্ট বলবো সেটা তোমার সাধ্য নাই দেবার। তাই আমি বলি না। দিতে পারবা 500 কোটি বস্তা টাকা? অসম্ভব। 500 কোটি বস্তা কেমনে আমি দেবো? হ্যাঁ, 500 কোটি বস্তা এটা কোনো হইলো? হ্যাঁ, 500 বস্তা হইলেও একটা ভাবার কথা ছিল, 500 কোটি বস্তা। টাকা যদি তোমার কাছে নেই, ওই 100 কোটি টাকা নিয়ে কি করব? হ্যাঁ, এটা তো আমাকে আরো অনেকেই দিতে চায়, সেটাই তো নিতে পারবো। তোমার কাছে নিলে আমি 500 কোটি বস্তাই নেব। তুমি ভালো করেই জানো আমি 500 কোটি বস্তা টাকা দিতেও পারবো না, তুমি আমার বিরুদ্ধে ভিডিও বানাতেই থাকবা। আমি বুঝতে পারছি তুমি আমার কোনো অফারেই সই করবা না, সাইন করবা না। এতই যখন বুঝো তাহলে আবার অফার দাও কেন? এই নিশিপল্লী রানী, তুমি মোদিকে ভালো করে দাও, বুঝছো? তোমার পিছনটা কাজে লাগাও ওখানে। মুখ সামলিয়ে কথা বলো, মুখ সামলিয়ে কথা বলো। তোমাদের কোনো অধিকার নাই আমাকে নিয়ে কথা বলার। তোমরা আমাকে বের করে দিছো না, অধিকার ছিনিয়ে নিছো না, এখন কেন বলতেছে এগুলা? ভালো লাগে বলতে, খুবই ভালো লাগে। আপনার পতন হয়েছে, এটা তো আমাদের খুশির সংবাদ। আর আপনি যে পিছন মারা দিয়ে আছেন দিল্লিতে, এটা আরেকটা খুশির সংবাদ। আমার পেছন আমি কই মারা দেব না দেব সেটা তোমাদের বলতে হবে না। হ্যাঁ, আমার পেছন যাবে, কোথায় দেব কোথায় না দেব তোমাদের ইন্টারফেয়ার করতে বলছে কেউ? হ্যাঁ, যতই হোক আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আপনার খোঁজ খবর না নিলে হয়? কেমনে কোথায় আছেন, কোথায় দিচ্ছেন, এটা একটু শুনতে ইচ্ছা করে ম্যাম। দেখে নেব, বুঝিয়ে দেব। শুধু একবার ক্ষমতায় যাইতে দাও, তারপর দেখবা কত ধানে কত চাল। সবাইকে দেখে নেব যারা আমার বিরুদ্ধে ছিল। দেখে নেব, দেখে নেব কইতে কইতে বয়স তো আর কম হলো না, প্রায় 1.5 বছর পার হয়ে গেল। দেখে নেওয়া আর হলো না। কবে দেখে নেবেন? কবে কবে? সেটাও বুঝতে পারবা অতি শীঘ্রই, শুধু একটু অপেক্ষা করো। দেখবা যে তোমরা টের পাবা আমি ক্ষমতায় গেলে এবার কি করতে পারি। আসো আসো, জলদি জলদি আসো। তোমারে আমার মিস করতেছি। তোমরা কি কি বলে তোমারে, ওই হাসুরে মিস করতেছি অনেক। আসো আসো। জাইদ শত্রু এসব, এসব জাইদ শত্রু। একটা আছে ইলিয়াস, আর একটা আছে পিনাকি, আরো 2-4টা আছে। আমার জাইদ শত্রু একেবারে। হ, তোমার এও মারা শত্রু। বুঝো নাই? তোমার আসলে কি বলি আর আমি। আসো হাসিনা, খেলা হবে খেলা হবে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।